তো এই বড়াই মরিচটা দেখো প্রচুর পরিমাণে ধরেছে, এই দেখো মাশাআল্লাহ প্রচুর পরিমাণে, মাশাআল্লাহ কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে। সকাল সকাল চলে আসলাম ছাদে, তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানের স্বাগত। তো আজকে আমি প্রচুর সবজি সংগ্রহ করব, আর কালকে রাত্রিবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আমি দুদিন থেকে সবজি সংগ্রহ করি না, ছাদ একদম ভর্তি হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি কী কী সবজি সংগ্রহ করি। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে কদিন আগে আমি একটা কলমি শাক দিয়েছি, তো সেই ভিডিওটা দিয়েছি। তো চলো কেমন কলমি শাক হয়েছে, আর আমার ছাদ বাগানে এত বড় একটা ডাঁটা শাক হয়েছে সেটা একটু তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি দিয়েছি হলো কলমি শাক। তো তোমাদের একটা ভিডিও দিয়েছি যে এগুলো আমি যে বাজার থেকে নিয়ে এসে সেগুলোই আমি দিয়েছি এরকম করে। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। তো আজকে এগুলো সংগ্রহ করব। তো দেখো বাজার থেকে কিনে এনেও তোমরা সারা বছর এরকম করে চাষ করে সবজি সংগ্রহ করতে পারবো। তো চলো আমি আগে কলমি শাকগুলো সংগ্রহ করব, আর আমি তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কত বড় একটা ডাঁটা শাক হয়েছে সেটা একটু দেখাই। তো চলো, বিশাল বড় একটা ডাঁটা শাক হয়েছে। তো মাশাআল্লাহ এই যে দেখো একদম নিচ থেকে দেখো কত উপরে ডাঁটা শাকটা, এই যে দেখো বিশাল আকারের একটা ডাঁটা শাক হয়েছে আমার ছাদ বাগানে। তো তোমাদের একটু দেখালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো এগুলো ছোট ছোট আছে, কিন্তু এটা বিশাল আকারের আছে। তো আজকে আমি কিছু ডাঁটা শাকও সংগ্রহ করব, সেটাও তোমাদের দেখাবো। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কত বেগুন হয়েছে আবার নতুন করে। তো মাশাআল্লাহ এই যে দেখো দুদিন হলো বেগুন সংগ্রহ করার, তো তারপর আবার নতুন করে আবার বেগুন হয়েছে, মানে প্রচুর বেগুন হয়েছে। দেখো ওই সাইডেও অনেক বেগুন হয়েছে, তো এগুলো সংগ্রহ করব। আর এইদিকে দেখো কত বড় সাইজের একটা করলা হয়েছে, এই যে দেখো। তো চলো আমি কী কী সবজি সংগ্রহ করি। তো চলো প্রথমের দিকেই আমি ঢেঁড়সগুলো সংগ্রহ করে নিচ্ছি। মাশাআল্লাহ নিজের ছাদ বাগান থেকে এরকম সবজি সংগ্রহ করার মজাই আলাদা। তো এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর ঢেঁড়সগুলো হয়েছে। আর ঢেঁড়স দেখবে 2 দিন পর পরই ছাদ বাগানে খুব সুন্দর হয়। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর ঢেঁড়স আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। তো এই যে, তো প্রথমেই আমি ঢেঁড়সগুলো সংগ্রহ করে নিলাম। তো চলো ভিতরে সব গাছেই আমার ছাদ বাগানে যত গাছ আছে সব গাছেই দেখো কত ঢেঁড়স হয়েছে। মাশাআল্লাহ প্রচুর প্রচুর ঢেঁড়স হয়েছে আমার ছাদ বাগানে। তো চলো এগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো আমি কতগুলো আমার ছাদ বাগান থেকে মাশাআল্লাহ ঢেঁড়স সংগ্রহ করে নিলাম। তো এরকম করে নিজের ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করার মজাই আলাদা। তো চলো এবার আমি সব সংগ্রহ করব মিষ্টি কুমড়োর শাক। তো এইদিকে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োর শাকগুলোর ডালগুলো এবার আমি কেটে নিব। মিষ্টি কুমড়োর শাকের ডালে তোমরা যত কেটে নিবে তত হবে। তো এই যে এরকম তোমরা ডালগুলো মিষ্টি কুমড়োর ডালগুলো কেটে নিতে পারো, এরকম করে কেটে নেবে, দেখবে আবার নতুন করে মিষ্টি কুমড়োর ডাল যে শাখা পোশাখা আবার অনেক বেরোবে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগান থেকে মিষ্টি কুমড়োর ডালগুলো কেটে নেবে। তো এদিকে দেখো বিশাল একটা হয়েছে, এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটু ভালো করে। তো এই দিকে বিশাল আকারের হয়েছে, তো এটাও কেটে নিলাম। তো মাশাআল্লাহ দেখো এই যে দেখো ভালো করে দেখাচ্ছি কত বড় একটা মিষ্টি কুমড়োর ডাল আমি কেটে নিলাম। তো আজকে এটুকুই হবে, আর সংগ্রহ করব না। তো আরও সংগ্রহ করার মতো আছে, কিন্তু আমি আজকে সংগ্রহ করব না, আবার নতুন করে সংগ্রহ করব। তো মাশাআল্লাহ এই যে আমার হয়ে গেল মিষ্টি কুমড়োর শাক সংগ্রহ করা। তো এদিকে মিষ্টি কুমড়োর শাক সংগ্রহ করে নিলাম। তো চলো এবার সংগ্রহ করব। তো এবার সংগ্রহ করব এই কলমি শাকগুলো। তো মাশাআল্লাহ ছাদ বাগান থেকেই রান্নাঘরের চাহিদা মেটে। সব থেকে ভালো লাগে যে নিজের হাতে ছাদ বাগান করার পর এরকম করে সবজি সংগ্রহ করে রান্নাঘরে চাহিদা মেটানো যায়। তো এই যে দেখো মাশাআল্লাহ কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে। তো এগুলো আজকে সংগ্রহ করে নিব।
তো এগুলো এরকম করে কেটে নিব। এখান থেকে আবার নতুন করে কলমি শাক হবে। তো এই যে আমার কলমি শাক সংগ্রহ করা হয়ে গেল। তো হয়ে গেল, দেখো আমি কতগুলো কলমি শাক আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করে নিলাম। তো এই যে দেখো মাশাআল্লাহ কতগুলো কলমি শাক আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। তো চলো এবার সংগ্রহ করব করলা। তো কিছু পরিমাণে করলাও সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো কত বড় সাইজের করলাটা হয়েছে। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে এরকম ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করা। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর করলা ছাদ বাগানে হয়েছে। আর এদিকে হয়েছে প্রচুর করলা হয়েছে আমার ছাদ বাগানে। এই যে দেখো আর উপরের দিকে দেখো কতটা পরিমাণে করলা হয়েছে আমার ছাদ বাগানে। এই যে তোমাদের ভালো করে একটু দেখাই। তো এগুলো সংগ্রহ করে নিচ্ছি, বেশি সংগ্রহ করব না, কারণ যতটুকু লাগবে তো ততটুকুই নিয়ে নেব। তো এই যে দেখো যতটুকু লাগবে ততটুকুই আমি নিয়ে নেব, তার বেশি আমি সংগ্রহ করব না। তো এই যে দেখো কতগুলো করলা সংগ্রহ করে নিলাম। আর এদিকে প্রচুর বেগুন হয়েছে, তো বেগুনগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানে প্রচুর বেগুন হয়, তোমরা তো জানোই, মানে এত পরিমাণে বেগুন হয়। কদিন পর পর আমার ছাদ বাগান থেকে বেগুন সংগ্রহ করতে হয়। তো এই যে দেখো কত পরিমাণে বেগুন হয়েছে ছাদ বাগানে, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো সকাল সকাল এসে এত সবজি সংগ্রহ করা ভালোই লাগে। তো এই যে দেখো কতগুলো সবজি সংগ্রহ করলাম। তো সব বেগুনগুলোই সংগ্রহ করে নিচ্ছি, যেগুলো নেওয়া যায় তো সেগুলো সবই নিচ্ছি। তো এই যে দেখো তো আমার ছাদ বাগানে আমি আরেকটা ডাঁটা শাক দেখাই। এই দেখো কত বড় একটা, এটা লাল ডাঁটা শাক। তো এটা আমি আজকে সংগ্রহ করে নিচ্ছি। আর এখানে একটা মরিচের গাছ আছে, তো এই জন্য একটু সাবধানে এটা তুলে নিলাম। তো এটা দেখো কত বড় হয়েছে ডাঁটা শাকটা। তো এদিকেও দেখো কিছু আছে, তো এখান থেকেও সংগ্রহ করে নিচ্ছি। তো যেগুলো বড় বড় সেগুলো একটু আমি সংগ্রহ করে নিলাম। আর এখানে যে বিশাল আকারের যে ডাঁটা শাকটা আছে এটা আজকে সংগ্রহ করব না। তো আজকে অনেক সবজি সংগ্রহ করে নিলাম। তো চলো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, তো সেটা একটু দেখাই, তোমাদেরও ভালো লাগবে। তো এই যে দেখো কত পরিমাণে লেবু হয়েছে সেটা একটু দেখাই। এই যে দেখো এরকম সব আগায় আগায় লেবু দিয়ে একদম ভর্তি, মানে প্রচুর লেবু হয়েছে, ভর্তি লেবু হয়েছে। এত পরিমাণে লেবু হয়েছে, লেবু গাছে যে গোনাই যাবে না, এতটা পরিমাণে লেবু হয়েছে। তো এগুলো তো ছোট ছোট লেবু। তো চলো তোমাদেরকে দেখাই এবার বড় বড় লেবু। আর দেখাবো দেখো বড় সাইজের লেবুগুলো, এই দেখো কত পরিমাণে হয়েছে, প্রচুর হয়েছে। তোমাদের একটু দূর থেকে দেখাই যে এতটা পরিমাণে লেবু হয়েছে আমার। তো প্রচুর পরিমাণে লেবু হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, লেবু গাছের পাশে একটা মরিচ গাছ আছে, তো এটা হলো বড়ই মরিচ। তো এই বড়াই মরিচটা দেখো প্রচুর পরিমাণে ধরেছে, এই দেখো মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ধরেছে। এই যে দেখতে পাচ্ছ এত পরিমাণে বড়াই মরিচ ধরেছে যে কি আর বলবো। তো একটা আমি সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখো তোমাদের ভালো করে দেখাই, মানে এত পরিমাণে মাশাআল্লাহ আমার ছাদ বাগানে মরিচ ধরেছে, খুবই ভালো লাগছে। তো এরকম বড়াই মরিচের গাছ আমার ছাদ বাগানে আছে আরও কটা, তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমার ছাদ বাগানে যে আমি সবজি সংগ্রহ করলাম, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো প্রচুর সবজি সংগ্রহ করলাম। কলমি শাক, এই দেখো বেগুন, করলা, মরিচ, ঢেঁড়স, কলমি শাক, মিষ্টি কুমড়ো শাক, ডাঁটা শাক, মানে প্রচুর পরিমাণে আমি সবজি সংগ্রহ করলাম আজকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে আমি এই সবজি নিয়ে ঘরে চলে যাই, কারণ আমার সব সংগ্রহ করা হয়ে গেছে। এখন আমি চলে যাব ঘরে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।